আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি এনএস ফ্যামিলিতে আরও একবার স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। কাছে দূরে যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখো, বৃষ্টির 3 দিন টানা বৃষ্টি হওয়ার পর আমার সবজি বাগানটার কি অবস্থা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দেখো, সকালের সমস্ত চা খাওয়া, ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে, এবার রান্নাও বসিয়ে দিয়েছি। আজকের এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এই যে সবজিটাও বসিয়ে দিয়েছি। হবে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, আরও 2-3 রকমের সবজি ঘন্ট। তো এদিকে দেখো, আরও একবার চা করে নিয়েছি, বাবাকেও করে দিয়েছি আর আমিও খাচ্ছি। তো তারপরে দেখো, রান্না করার পর সব থেকে যেটা বিরক্তির কাজ হলো, বিরক্তি মানে কষ্টের ঝামেলারই মনে হয়, অনেক সময় ক্লান্ত হয়ে যাওয়া যায় রান্না বান্না করে, বাকি সব কাজ করে ক্লান্তই হয়ে পড়ি। তো দেখো, এই যে রান্নাঘরটা গুছিয়ে রাখি, দেখে মনে হয় যে খুব কষ্ট কাজগুলো, কিন্তু যখন গোছানো হয়ে যায় তখন দেখে কিন্তু অনেকটাই শান্তি লাগে, তাই না? এই রান্নাঘর গুছিয়ে না রাখলে মানে এত অস্বস্তি হয় কি বলবো, বলে বোঝানোর মতো নয়। ঘুমিয়েও যেন শান্তি পাই না। তাই জন্য দেখো, রান্না বান্না হয়ে গেছে, ছেলের বাবা ওরাও চলে গেছে স্কুলে, আর আমি এদিকে রান্নাঘর, ছোট ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে এই রান্নাঘরটা মুছে পরিষ্কার করে বাসনপত্র মেজে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে স্নানে যাব। তো তার আগে গামলায় ছিল ধোয়া বাসন, সেগুলো এবার গুছিয়ে নিব, নিয়ে তারপরে বাকি বাসনগুলো ধুয়ে রাখবো। আমার এখন পর্যন্ত ভিডিওটা কারা কারা দেখছো যদি একটু কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তোমরা যারা এখনও আমার বন্ধু হওনি, নতুন বন্ধু, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আমাকে বা আমার এ ধরনের ভিডিও দেখার জন্য। যারা অলরেডি করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখতে থাকো। আমি কিন্তু বেশ অনেকটা দিন মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছি, ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এবার থেকে কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি যে না, যাই হয়ে যাক না কেন আমি প্রতিদিন ব্লগ দেব। তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই সেটা পূরণ হবে। বাকি সমস্ত কাজই হয়ে গেছে, বাড়ি ঝাড় দেওয়া, মোছা, এগুলো তো সকালেই হয়ে গেছে। তো এখন শুধু এই বাসনগুলো মেজেই আর জামা কাপড় কিছু কাচার আছে সেগুলো করেই তারপরে স্নান করে নেব। তো চলো, তোমরা দেখতে থাকো, একদম পরে আসছি। রাত বা দিন যখনই হোক না কেন, রান্নার পরে বা খাওয়ার আগেই চেষ্টা করি রান্নার পরে আমি বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে ওভেন একদম পরিষ্কার করে, কাউন্টার টপ পরিষ্কার করে রাখার চেষ্টা করি। রাত্রি হলেও সে যত রাতই হোক না কেন, আমার যদি একটু কষ্টও হয়ে যায় তবু আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখেই ঘুমাতে যাওয়ার চেষ্টা করি বা রাখি। যাই হয়ে যাক, এরকম খুব এমার্জেন্সি বা খুব অসুবিধা না হলে কিন্তু আমি রান্নাঘর এঁঠো রেখে ঘুমাতে যাই না, যেন ঘুমিয়েও শান্তি পাই না। দেখবে আশা করি সবাই মনে হয় এটাই করে। তো দেখবে রান্নাঘর বা ঘর বাড়ি, আরও যে বেডরুম আছে, সমস্ত কিছু গুছিয়ে রেখে যদি ঘুমাতে যাও রাতে, তো একটা শান্তি হয়, কিন্তু শান্তির ঘুম হয়, তাই না? তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু একে একে বাসনগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেল। এবার ওভেনটাও পরিষ্কার করে নেব। দেখো, একদম পুরো রান্নাঘর ঝকঝক তকতক করছে, আর রান্নাঘরটা 2 দিন আগেই পুরো ওয়ালগুলো ডিপ ক্লিনিং করেছি, কিন্তু এই ক্যাবিনেটগুলো এখনও করা হয়নি, ভেতরের দিকগুলো, উপরের দিকটা করা হয়েছে। আর এই যে দেখো, পুরো ঘর বাড়ি গোছানোই আছে মোটামুটি, এদিক ওদিক যা একটু দেখছো ওটা তো থাকবেই, বাড়িতে ছোট বাচ্চা আছে। আর এই যে দেখো, মাসকাবারি বাজার তুলে এনেছে, আর এই যে জামা কাপড়গুলো এখন মেশিনে দিয়ে স্নানটা করে নেব। তো চলো, আসছি একদম স্নানের পরে।
সময় পরে এসেছি, একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, একটু বেরোবো তাই রেডিও হয়ে নিয়েছি। এই যে দেখো, এবার মেশিন থেকে কাপড়গুলো বের করে নেব। দুপুরেই দিয়েছিলাম, বের করা হয়নি, ছেলেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যেহেতু 70% শুকিয়ে যায় মেশিনে, তোমরা তো জানোই, তো তাই জন্য আর অতটাও তাড়া নেই। হ্যাঁ, তো এবার দেখো চলে যাব, একটু বেরোবো বলেছিলাম, তো যাব হচ্ছে হাজব্যান্ড একটা মোবাইল কিনবে, ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তাই তো সেখানেই গেছিলাম। তো দেখো ছোট ছেলে কেক খাচ্ছে। তো সেখান থেকে চলেও এসেছি, দেখো রাত্রেবেলা, এখন প্রায় 10টা কি 11টার মতো বাজে, ঠিক মনে নেই। আর এই যে দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত যা যা কাজ থেকে রান্নাঘর গোছানো, পরিষ্কার করা, বাসন মাজা সব কিছু হয়ে গেছে। ছেলেদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বসে পড়েছি ব্যাগগুলো গোছাতে, কারণ এই বাজারগুলো প্রায় 2 দিন হলো আনা আছে ওইভাবেই। এবার পিঁপড়ে যদি লেগে যায় তাহলে তো খুবই মুশকিল, আর পিঁপড়ের উপদ্রবটা বেশ বেড়েছে এবার। তো দেখো যেগুলো এগুলো লাগবে, মানে খুলতে হবে এই মাসেই, তো তাই জন্য একটু গুছিয়ে রাখছি, কারণ হচ্ছে রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো আছে, যা মানে যেটার মধ্যে রিফিল করব, সেই বয়মগুলো একটু পরিষ্কার করব, ধোবো, তাই জন্যই হচ্ছে এখন এইভাবে গুছিয়ে রাখছি। এগুলো পরে যখন গুছাবো, পরিষ্কার করব, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে নতুন যে বালতিটা দেখছো, ঢাকনা দেওয়া বালতিটা, এটা হচ্ছে নতুন, এই মাসেই সার্ফের সাথে এনেছে, 2 কিলো আয়না সার্ফের সাথে পেয়েছে। আর আমি এই সার্ফটাই আনতে বলেছিলাম, আয়না কি সফেদ জানি না, তবে এই সার্ফটাই আনতে বলেছিলাম শুধুমাত্র ওই বালতিটার জন্য। গ্রসারি বাজারগুলো গুছিয়ে রাখবো, আর ঢাকনা দেওয়া থাকবে, বেশ একটা সুবিধাও হবে, তাই না? আরশোলা বা টিকটিকি কোনো কিছু ঢোকার চান্স থাকবে না। এবার যদিও নেই, তবুও তো বলা যায় না, থাকতেও পারে বা হতেও পারে, সেই জন্যই এই বালতিগুলো ঢাকনা দিয়ে বালতি রাখার, মানে এগুলোতে রাখা ভালো। এই ডাল টালগুলো কিন্তু আগের মাসেই ছিল, আগের মাসে একটু বেশি করেই গ্রসারি বাজারটা তোলা হয়েছিল, তাই জন্য এবার খুব একটা তুলতে হয়নি। চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।